আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে তীব্র বজ্রবৃষ্টি, রাতের মধ্যেই হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এই অবস্থা থাকতে পারে আগামী 20 জুন পর্যন্ত। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরেও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে। ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত 12টার দিকে, অর্থাৎ আজ রাত্রে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, বড়লেখা, জোস্তপুরে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি রাত 3টার দিকে খেয়াল করি তখন দেখেন চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে এই জায়গাটি প্রচুর পরিমাণ বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া সিলেট এবং তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর এবং বগুড়া, গাইবান্ধা, বালুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং ফারাক্কা এই অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, গজলে কিন্তু ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, দিনাজপুর, বালুরহাট, রংপুর এবং ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা থেকে, দেবীগঞ্জ হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আমরা যদি সকাল 6টার দিকে খেয়াল করি তখন দেখেন চাঁপাইনবাবগঞ্জ, মালদা, রাজশাহী, নাটোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বালুরহাট হালকা থেকে মাঝারি এবং বিশেষ করে পৌষাতে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বর্জ্য সহকারে। এবং তাছাড়া ঠাকুরগাঁও, রংপুর এবং দিনহাটা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া এবং কিশোরগঞ্জ, দিরাইল, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 6টার দিকে। সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে নোয়াখালী, ফেনী এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, চিতিয়া এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মায়ানমার, সেখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র সহকারে। আমরা যদি শুক্রবার সকাল 9টার দিকে খেয়াল করি তখন দেখেন সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, করিমপুর এবং রাজশাহী, নওগাঁ, বগুড়া, বালুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণে যদি দেখি আমরা সুনামগঞ্জ, সিলেট, দিরাইল, মৌলভীবাজার, বড়লেখা, জোস্তপুর এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণ হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গ যেমন বরিশাল এই অঞ্চলগুলোতে আকাশ মোটামুটি ভালো থাকবে। আমরা যদি 12টার দিকে খেয়াল করি 12টার দিকে গাইবান্ধা এবং বগুড়া হালকা বর্ষণ হতে পারে। এছাড়া আর কোথাও তেমন বাংলাদেশে বর্ষণের তেমন সম্ভাবনা নেই, তবে নোয়াখালী, বরিশাল এবং পটুয়াখালী, বরগুনা এখানে হালকা বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার বিকাল 4টায় দেখি বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং খুলনা, তারপরে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, আমরা যদি সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, জোস্তপুর সেখানে হালকা বর্ষণ হতে পারে। এছাড়া গাইবান্ধা, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলো, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, বান্দরবন এবং কক্সবাজার, থানচি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার 7টার দিকে খেয়াল করি তখন দেখেন সিলেট, খাগড়াছড়ি এবং কুমিল্লা, তারপরে কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। জামালপুর, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
এছাড়া কুড়িগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে মেঘ তেমন দেখা যাবে না। আমরা যদি শুক্রবার রাত 11টার দিকে খেয়াল করি তখন দেখেন ঠাকুরগাঁও, দিনাজপুর, রায়গঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল বালুরহাটা, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, দিরাইল, সুনামগঞ্জ, সিলেট, তারপরে জোস্তপুর, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণে এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে তেমন কোনো মেঘ বৃষ্টি নেই। আমরা যদি শনিবার রাত 4টার দিকে খেয়াল করি তখন দেখেন সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং তালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি শনিবার সকাল 7টায় দেখি তখন দেখেন চট্টগ্রাম, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন আছে। কুমিল্লা, উদয়পুর, নরসিংদী, ঢাকা, গাজীপুর আকাশ মেঘাচ্ছন্ন আছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বস্তপুর, বড়লেখা এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রায়গঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি তেমন হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি সকাল 10টায় খেয়াল করি ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, চাঁদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, রোদ উঠবে না। বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোর আকাশও মেঘাচ্ছন্ন থাকবে, রোদ তেমন না উঠতে পারে। সাতক্ষীরা এবং কানিং, তারপরে হাবড়া, বনগাঁ, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা যদি বিকাল 3টায় খেয়াল করি তখন দেখেন চট্টগ্রাম এবং কক্সবাজার হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কলকাতা এই অঞ্চলগুলো হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। ময়মনসিংহ এবং সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উত্তরের দিনাজপুর, রংপুর এই অঞ্চলে তেমন মেঘ নাও থাকতে পারে। আমরা যদি শনিবার 13ই জুন রাত 8টায় দেখি তখন সিলেটে কিন্তু মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো